বর্ষার প্রাক্কালে বাজারে যোগান কম রয়েছে ইলিশের। প্রত্যেক বছরের তুলনায় এবছর আমদানি কম হচ্ছে পদ্মার ইলিশের, এমনটাই জানা যাচ্ছে। এবং মানিকতলা বাজারের ঠিক হাল হাকিকত কি জানবো, সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ। শুভজিৎ, প্রথমে সুপ্রভাত জানাই। এবং যেমনটা জানা যাচ্ছে মানে যোগান কিছুটা কম রয়েছে ইলিশের, প্রত্যেক বছরের তুলনায় এবছর আমদানি কিছুটা পদ্মার ইলিশের কম রয়েছে। সব মিলিয়ে শাকসবজির দাম থেকে ইলিশ মাছের দাম বা মাছের বাজারের কি হাল হাকিকত? তোমাকে এবং সিএনএর দর্শকদেরকে সবার আগে সুপ্রভাত জানাই এবং তোমাকে জানাই যে বাঙালি সাধারণত আমরা জানি যে একেবারে মাছে ভাতে বাঙালি, একেবারে কথাতেই রয়েছে। কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে আষাঢ় মাসের একেবারে শেষ সময়ে বা শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা জানি যে বঙ্গে কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত সে অর্থে বর্ষা প্রবেশ করেনি। একদিকে দেশীয় মাছ আর অন্যদিকে আমরা জানি যে পদ্মা থেকে সাধারণত ইলিশ এসে থাকে বা এক্সপোর্ট হয়ে থাকে, কিন্তু সেই ইলিশেরও কিন্তু এই মুহূর্তে বাজারে খুব একটা দেখা মিলছে না। আর রয়েছে সেগুলো সাধারণত স্টোরের ইলিশ মাছ, যেটা ব্যবসায়ীরা তারা জানাচ্ছেন। এবং কোথাও গিয়ে ইলিশের যে চাহিদা তা অনেকটাই কম রয়েছে। তার কারণ ইলিশের যে দাম, সেই দাম কিন্তু সেই অর্থে অনেকটাই বেশি, যেটা ব্যবসায়ীরা জানাচ্ছেন যে ইলিশ কিন্তু এবছর পদ্মা পাড় থেকে খুব একটা সে অর্থে আসছে না। একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আমরা তো ইলিশের দেখি, কিন্তু বাজারে সেরকম ইলিশের যোগান রয়েছে না। 1000 টাকা লাগবে ইলিশের যোগান রয়েছে না সেরকম। বাংলাদেশ থেকে আসছে? না না, বাংলাদেশে আসছে, ফোরসিং করে আসছে, কাঁচেরা আসছে। আচ্ছা, আসছে। দাম কি এই কারণে বেশি? বুঝতেই পারছো, বাংলাদেশের থেকেও কিন্তু সে অর্থে ইলিশ আসাও কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, যে কারণে অনেকটাই দাম বেশি। দাদা, একটু কথা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা তো দেখি বর্ষা ঢুকলেই ইলিশ সাধারণত বাজারে অ্যাভেলেবেল হয়, পাওয়া যায়। সে অর্থে কি এবছর ইলিশ পাওয়া যাচ্ছে না? এখনও তো পর্যন্ত আপনার ডলার যায় না, ওই গেছে। এখন 1 সপ্তাহ দেরি হবে আসতে, মাছ আসতে। কাঁচা মাছ হবে কিন্তু 1 সপ্তাহ সময় লাগবে। সবে গিয়েছে, এখনও ধরে না, ধরে আসে। কেন তো ফিশিং বন্ধ ছিল, তো ওই জন্য কাঁচা মাছ আসছে না। এখন বাংলাদেশে স্টোরের মাছ আসছে, ওইগুলো বিক্রি। বাংলাদেশের স্টোরের মাছের কি দাম অনেকটাই বেশি বাজারে? না, 1 কিলো 100-200 জনের মাছ 1300-1400 টাকা বিক্রি হচ্ছে। 700-800 জনের মাছ 1000 টাকা। 1 কিলো 300-400 জনের মাছ 1600 টাকা। বাংলাদেশ থেকে কি সেই অর্থে যেরকম আমরা দেখি বাংলাদেশ থেকে ইলিশ আসে, সেই অর্থে কি আসছে নাকি অনেকটাই কম আছে, যোগান কম আছে, যে কারণে কি দামটা অনেক বেড়েছে? দাম মোটামুটি ঠিকই আছে, বাড়েনি। এখন কাঁচা মাছটা এলে তখন এই মাছটার দাম কমে যায়। কাঁচা মাছটা তাহলে ঢুকতে এখনও সময় লাগে? হ্যাঁ, এখন 1 সপ্তাহ সময় লাগবে। বুঝতেই পারছো যে এখনও কিন্তু সে অর্থে ইলিশ প্রবেশ করেনি বাজারে। তার কারণ বর্ষা এখনও পর্যন্ত বঙ্গে সে অর্থে যেরকম প্রবেশ করেনি, একই সঙ্গে কিন্তু ইলিশেরও প্রবেশ অনেকটাই কমেছে। অন্যান্য মাছের ক্ষেত্রেও কিন্তু যোগান ঠিকঠাক রয়েছে। একটু কথা বলার চেষ্টা করি। দাদা, আমরা দেখছি যে কাতলা, রুই কাতলা বা পাবদা বা অন্যান্য একেবারেই শুভজিৎ, একেবারেই বোঝাই যাচ্ছে তুমি বাজারের যে চিত্রটা, বিশেষত ইলিশ মাছের যোগান ঠিক কতটা রয়েছে জানানোর চেষ্টা করলে। আপাতত ধন্যবাদ জানাই শুভজিৎ।